আচ্ছা বিস্কুট, এই পদু, তুই রিমির ভিডিও এখন তুই রিমির ভিডিও ফেসবুকে ছাড়ছিস কিসের জন্য? কেন ফেসবুক পেজে ছাড়ছিস? ভিউজ আসবে না, আর্নিং হবে না, তাই জন্য? সালা ঢ্যামনা, তুই এই ফেসবুকে ছেড়ে নিজেকে ভাইরাল করতে চাইছিস, তাই তো? নিজেকে ভাইরাল করতে চাইছিস। আর রিমি তুই অ্যাকশন নিচ্ছিস না কেন? অ্যাকশন নেওয়াটা জরুরি। কেন এই পদু তোকে বলেছিল মাতাল, তোকে বলেছিল জুয়াকর মাতাল লম্পট মেয়ে ছেলে, তোকে বাজারি অরাত বলেছিল, তোকে আরও বাজে বাজে কথা বলেছিল। কত যে বাজে বাজে কথা বলেছিল তার না হয় ঠিক, সেইগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত কল রেকর্ডিং হিসাবেই আছে। সেইগুলো যদি জনতা চায় যে আমরা শোনাবো, অবশ্যই শোনাবো। কিন্তু এই পদু আমি দেখলাম তার ফেসবুকে রিমির ভিডিওগুলোকে ছাড়ছে। তুই বলেছিলি না যে ও নাকি মাতাল, ও নাকি মানে ওর কোনো কারোর বউ হতে পারবে না, কোনো যোগ্যতা রাখে না, হচ্ছে ড্রেস পোশাক ভালো না, ওর ওর ডিমান্ড কে শুনবে, এগুলো বলেছিলি না? আর আজকের দিনে দাঁড়িয়ে তোর কোথাও না কোথাও মনে হচ্ছে যে রিমির এমনিতেই ফেস ভ্যালু, তাই রিমির ভিডিওটা আমি যদি ছাড়ি তাহলে হয়তো আমার ভিউজ আসবে, তাই তো? শালা ঢ্যামনা, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা করে না? ওই পূর্বাশা, ওই হচ্ছে দিশানি, ওই হচ্ছে রিমি, আরও তো আছে তোর, আরও সবাই যে তোর ওই মানে ওখানকার প্রস্টিটিউটগুলো সব কয়টাকে নিয়ে নিয়ে ভিডিও বানিয়েছিস। সেই ভিডিওগুলো তুই এখন দিচ্ছিস, যেগুলো ওই ভিডিওগুলো তো দিচ্ছিস না, যেইগুলো দিচ্ছিস সেটা হচ্ছে রিমির ভিডিওগুলো দিচ্ছিস। লজ্জা করে না জানোয়ার? ছোট লোক ইতর, ছোট লোকের বাচ্চা, লজ্জা করে না? লজ্জা করবে কোথা থেকে? নির্লজ্জ বেহায়া একটা, তুই একটা নির্লজ্জ বেহায়া, ওই জন্যই এই জিনিসগুলো করছিস। ছোট লোক কোথাকার। পদু, তুই রিমির জিনিসগুলোকে ইউজ করছিস, কেননা রিমির ফেস ভ্যালু অনেক। রিমির যদি না দেখাস তাহলে তো হবে না, কেননা পূর্বাশারটা দিতে পারবি না। পূর্বাশারটাও তো রেখে দিয়েছিস, আগে বিয়ে করে নিলি ওই হচ্ছে প্লাস্টিকের ওই শোলার মালা পরিয়ে, যেটা তোর বিয়েতে পড়ে, সেই মালাটা পরিয়ে সিঁদুর দান করে বিয়ে করে নিলি। আর সেই ভিডিওটাকে আবার বলছিস আমরা প্র্যাঙ্ক করছি। যখন আমরা বলেছিলাম প্র্যাঙ্ক করছিস তখন কি বলেছিলি রে হারামজাদা? মনে আছে তোর? মনে আছে তুই কি বলেছিলি? তখন বলেছিলি না না আমরা প্ল্যান করছি না। শুয়োরের বাচ্চা, তাহলে এখন তোর অত কিসের শখ জাগলো? যেই মেয়েটা মাতাল, যেই মেয়েটা বিড়িখোর, যেই মেয়েটা কারোর ঘরের বউ হতে পারবে না, যেই মেয়েটা চরিত্রই না, যেই মেয়েটা ভালো মেয়ে দেখায় না, ড্রেস পোশাক ভালো পরে না, সেই মেয়েটারই আবার তোকে ভিডিওগুলো দিতে হচ্ছে। কেন রে? কেন রে তোকে দিতে হচ্ছে কেন? পদু, পদু হারামজাদা, মেরে একদম তক্তা বানিয়ে দেবো, বুঝেছিস? মেরে তক্তা বানাবো। লজ্জা করে না ফেসবুকে তোকে পোস্ট করতে হচ্ছে গিয়ে? লজ্জা করে না? ঘৃণা লাগে না? তুই যখন হচ্ছে রিমি হচ্ছে কিছু একটা মানে খেত, তুই আবার সেই বাড়ি থেকে ইনফরমেশন নিয়ে এসে প্রত্যেকটা মানুষকে বলে বেরিয়েছিস যে রিমি এটা খায়, রিমি ওটা করে, রিমির বাড়িতে কে কে আসে। নিজেও তো দই চুরি করে খেয়েছিলি, নিজেও তো পয়সা চুরি করেছিলি, নিজেও তো হচ্ছে জামা কাপড় চুরি করে নিয়ে এসেছিলি, সেইগুলো তো কখনো বলিসনি। হ্যাঁ, এখন তো পূর্বাশা আচ্ছা করে তোকে দিয়ে দিল। পূর্বাশা তোকে যা দিয়েছে, মাইরি বলছি, এরকম দেওয়াটাই দরকার ছিল রিমির এবং দিশানির। দিশানিও দিয়েছে কিন্তু কম দিয়েছে দিশানি। দিশানির নামে যেটা বলে রেখেছিল আমাদের কাছে, দিশানির নাকে, দিশানির সঙ্গে সহবাস করেছে নাকি 7 দিন। দিশানির সঙ্গে সে সহবাস করেছে 7 দিন। এটা কোন মানুষটা বলতে পারে? একমাত্র তার সেই জায়গাটার নলেজ আছে বলেই সেই রকম বলেছে, না হলে কিন্তু বলতে পারে না। আর তোর আবার পরের বইয়ের দিকে অত নজর কিসের? হ্যাঁ, পরের বউগুলোর দিকে অত নজর কিসের তোর? তোর কিসের দরকার? তোর কিসের দরকার যে এখন তোকে দিশানির হচ্ছে এই রিমির তোকে ভিডিও দিয়ে তোর নিজের ফেসবুক পেজকে বড় করতে হবে? লজ্জা করে না? আবার ওখানে ক্যাপশনে লিখেছিস এইরকম গার্লফ্রেন্ড থাকলে কেউ করতে পারবে না। তোর গার্লফ্রেন্ড, হ্যাঁ তোর গার্লফ্রেন্ড, শালা পদু কোথাকার, লজ্জা করে না? লজ্জাহীন পদু, নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস দিশানি রিমি, হ্যাঁ দিশানি রিমিকে দিয়ে নিজের চ্যানেল দাঁড় করিয়েছিস, এখন আবার রিমির ভিডিও করলোকে নিয়ে এখন নিজের ফেসবুক পেজে ছাড়ছিস। লজ্জা করে না? শালা তুই হ্যাক করেছিস, আমি জানি তুই চ্যানেলটাকেও ডিলিট করিয়েছিস, তুই নিজের চ্যানেলটাকে এই রিমির চ্যানেলটাকে ইনস্টাগ্রাম আইডিটাকে তুই হ্যাক করিয়েছিস, আমি জানি, কেউ না জানলো, কেননা তুই বহুত নোংরা ছেলে, বহুত নোংরা। জুতোর বাড়ি দেখেছিস? জুতোর বাড়ি মেরে একবারে ফাটিয়ে দেবো। শালা পদু কোথাকার, লজ্জা করে না? শালা নিজের কোনো ফেস ভ্যালু নেই, শালা ভিখারির বাচ্চা, ভিখারির বাচ্চার কোনো ফেস ভ্যালু নেই, তাই এখন হচ্ছে রিমির ফেস ভ্যালুতে ফেস ভ্যালু করাতে হবে।
ভিখারির বাচ্চা তোকে ভিখারিগিরি করে খেতে হবে, সারা জীবন ভিখারিগিরি করতে হবে। আর তোর মাকে ওই ভজগরঙ্গকারী ওই পয়সা ইনকাম করেই তোকে খেতে হবে, বুঝলি? জানোয়ার ছোট লোক তোর বদমাস ছেলে কোথাকার। ফেসবুকে ভিডিওগুলোকে আপলোড করে দিচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে, লজ্জা করে না? চিনাল চোদা ছেলে কোথাকার, ছি, হাত ফু তোর মুখে, পদু কোথাকার। যা যা যা, পদুকে কি করতে হয় জানো? জুতোর বডি মেরে ঠাস করে জুতোর ঝাঁটার বাড়ি মারতে হবে, রানু মণ্ডল যেমন করে দেয় একদম আচ্ছা করে দিতে হবে, কেন ওর ধনে পোকা বলে, বুঝেছ? নিজের তো কর্ম করতে পারে না, লোকের দোকানে বসে থাকিস কুত্তা ল্যালটা চোদার মতো, আবার বেশি কথা বলিস। চল ফুট এখান থেকে, শয়তান জানোয়ার ছোট লোক তোর। হ্যাঁ, মাতাল মদখোর, মাতলামো করে ওই অ্যাক্সিডেন্ট করিয়ে লোককে এখানে এসে বলছে আমার জানো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ননসেন্স কোথাকার, জানো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কিসের জন্য হয়েছিল বলতে পারিস নি লোককে? যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কথাটা বলতে পারিস নি? লম্পট বেইমান, লজ্জা করা দরকার, তোর লজ্জা করা দরকার, ছোট লোকের বাচ্চা। যা যা যা, গিয়ে তোর মাকে বল ভিক্ষার থলি নিয়ে রাস্তায় ঘুরে ভিক্ষা করে তোকে খাওয়াতে, কেননা তোর মতো পদুকে ওই বাড়িতে বসিয়ে ওই পদু মেরে তো আর খাওয়াতে পারবে না, তাহলে ভিক্ষা করে এনে খাওয়াবে। তোর মা যেহেতু জন্ম দিয়েছে, তোর মাকে বল লোকের মেয়ে ধরে টানাটানি করবি না, মেরে ফাটিয়ে দেবো, বুঝেছিস? কুত্তা কোথাকার। আমরা তো ইউজ করতে জানি, দেখ কে ইউজ করছে। রিমিকে এখনো পর্যন্ত তুই ইউজ করছিস, আমরা ইউজ করছি না, বুঝলি? দেখ এখনো পর্যন্ত কে ইউজ করছে। পূর্বাশার সঙ্গে তো পারলি না, পূর্বাশা একবার ছমা ঘষে দিল তোর একদম বান্টুতে, দেখেছিস? সেই রকমই দরকার। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুদুকে নিয়ে আসছি, পুদু নিজের রিমির সঙ্গে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো ইনস্টাগ্রামে পেজে দিচ্ছে এখন। যেই পুদু রিমিকে চরিত্রহীন বাজে মেয়ে ছেলে, তোমার সোনাগাছিতে যা সোনাগাছির মেয়ে ছেলের মতো লাগে, এই সব কথা বলে রেখেছে আমাদের কাছে। এবং দিশানির নামে বলেছে 7 দিন ধরে তাকে নাকি সহবাস করেছে দিশানির সঙ্গে, এই সব কথা বলে রেখেছে। সেই ছেলে এখন সেই মেয়েগুলোকেই আবার ইউজ করার জন্য কাজে লাগাচ্ছে, তার চ্যানেল দাঁড় করানোর জন্য কাজে লাগাচ্ছে। কতটা নির্লজ্জ, কতটা বেয়া হলে এই ধরনের কাজগুলো করতে পারে। ছি, মানে তোকে না ওই যে গু তুলে মানে এরকম করে ধরে এরকম করে এক দিয়ে একবার তোর ডানটা ভেঙে দিতে হবে, বুঝলি পদু? শুয়োরের বাচ্চা, চল ফুট এখান থেকে, সালা কোনো নিজের ফেস ভ্যালু নেই। চল ফুট, কুত্তা কোথাকার, কুত্তা তুই একটা কুত্তা, লেলটা কুত্তা, বুঝেছিস? চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা 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 টাটা।